আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের খুরুশকুল এলাকাতে এবং খুরুশকুল ইউনিয়ন পরিষদের সামনে। আজকে আমরা আসছি এখানে রাশেদ ভাইয়ের খামারে। রাশেদ ভাই মূলত একজন খামারি, উনি দীর্ঘ 6 বছর যাবৎ গরু লালন পালন করে থাকেন। উনি বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটি গরু রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সিলেটের ফাইটার বুল এবং আরেকটি হচ্ছে খুব সুন্দর একটি শাহিওয়াল গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে রাশেদ ভাইয়ের সুন্দর গরু দুটি দেখাবো। মূলত রাশেদ ভাই টাকার দরকার, যে কারণে উনি এই সুন্দর গরু দুটি বিক্রি করে দিবেন। তো আপনারা যারা 2026 কুরবানির জন্য এই সুন্দর দুটি গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো এই গরু দুটির বয়স কেমন রয়েছে, ওজন কেমন রয়েছে এবং রাশেদ ভাই দাম কেমন চাচ্ছেন সেই সম্পর্কে জানাবো। এবং আমি যদি আপনাদেরকে একটু বলে দিই দর্শক বন্ধুরা, ভাই কিন্তু আসলে ওজনেরও খুব সুন্দর ধারণা দিয়েছেন এবং দামও খুব সীমিত চেয়েছেন। তো আপনারা যারা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে গরু দুটি সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে গরুর দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম রাশেদ। আমার বাড়ি কক্সবাজার সদরের নিকটে খুরুশকুল ইউনিয়ন, আমার বাড়ি ইউনিয়ন পরিষদের পাশেই। তো মূলত আমি একজন রাখাল, গরু পালি নিজের বাড়িতে, পালি বিক্রি করি এরকম। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত এই গরু পালনের সাথে যুক্ত রয়েছেন? আমি আসলে প্রায় 6 বছর হচ্ছে আজ এ পর্যন্ত, 6 বছর যাবত বড় সাইজের কিছু গরু পালি আর কি। আমাদের এদিকে বড় সাইজের গরু তেমন হয় না, তবে আমি কয়েকটা গরু তুলি, প্রত্যেক কুরবানিতে তুলি বা সবসময় থাকে আমার বাড়িতে। হ্যাঁ, সবসময় আমরা যেটা দেখে থাকি কক্সবাজারে কিন্তু সাধারণত এরকম বড় গরু পালন করতে কাউকে দেখিনি। এবারে ফার্স্ট টাইম আপনার এখানে আসলাম এবং এসে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি। এরকম কি সবসময় বড় গরু দিয়ে একটা করে পালন করা হয়? হ্যাঁ, আমার সবসময় থাকে, আমার বাসায় সবসময় থাকে 2-4টা গরু, বড় গরু থাকে। আর আমি এক্সক্লুসিভ গরু ছাড়া আমি গরু ভাই পালি না। আমার গরু দেখতে সুন্দর হইতে হবে। আপনারা দেখেন আমার গরুর মাশাআল্লাহ, এটা সিলেটের ফাইটার গরু, একটা সিলেট থেকে আনছিলাম। আর এই যে একটা শাহিওয়াল আছে। মোটামুটি আমার কাছে তো আমার গরু আমার বড় লাগে, সুন্দর লাগে। আচ্ছা ভাই, সাধারণত আমরা দেখে থাকি যে এই ধরনের বড় গরুগুলো কিন্তু কুরবানিতে বিক্রি করা হয়, বাট আপনি কুরবানির পরে বিক্রি করার জন্য চেষ্টা করতেছেন, এর কারণটা কি মূলত? আসলে ভাই আমার ইচ্ছে ছিল গরুগুলো বিক্রি করার ইচ্ছে ছিল আমার, কিন্তু আল্লাহ পাক হয়তো বা নসিবে এগুলার বিক্রি কুরবানিতে এখনো পর্যন্ত হয় নাই। তো 2026 সালের জন্য, আগামী বছরের জন্য যারা নিতে চায় আর কি, যারা লালন পালন করতে চায়, চামড়া এখনও দেখেন আপনি, চামড়া একদম ঢিল, চামড়া 2 ইঞ্চি 3 ইঞ্চি চামড়া। এই যে বড় গরুটার, এটারও চামড়া একদম ঢিল। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো 2026-এর জন্য যারা সংগ্রহ করতে চায় খামারি ভাইরা, তারা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা একটু গরুগুলো দেখাই। তো দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাইয়ের খুব সুন্দর একটি গরু, যেটা হচ্ছে সিলেটি ফাইটার বুল বলা হয় নাকি? জি জি জি। আচ্ছা, সংগ্রহ করেছিলেন এটা কতদিন আগে ভাই? এটা সংগ্রহ করেছে আপনার 3.5 মাস। 3.5 মাস? 3.5 মাস হয়েছে আমার কাছে। সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা? এটা আমি সিলেট থেকে সংগ্রহ করছিলাম। সিলেট থেকে? জি। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা যদি আপনাদেরকে একটু গরুটা দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। সাধারণত এই গরু একটু পাগলা হয়ে থাকে, যেহেতু পাগলা হয়ে থাকে। এটা পাগল হবে যে যদি এর মতো কোনো যে লড়াকু পায় তখন, হ্যাঁ, তখন এ পাগল হয়ে যাবে, তখন একে রাখা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এ স্বভাবত শান্ত। এগুলো দিয়ে তো ফাইট করা হয়, এই বুলের কোনো ফাইটের হিস্টরি আছে কিনা যে সে সিলেট এরকম ফাইট করে? ভাই অহরহ ফাইট করছে। আচ্ছা, চ্যাম্পিয়ন হয়েছে এরকম? হ্যাঁ, এটা চ্যাম্পিয়ন হয়েছে বলতে এটা বাকশিকারি 1 না 2 ছিল। বাকশিকারি মানে সিলেটের নাম ছিল বাকশিকারি? জি জি জি। আচ্ছা, আপনি আনার পরে কোন নামটা রাখছেন এটার? এটা আমি আসলে এটার বাপসাপ তো ইয়ার মতো, মানে দেখেন আপনার দাঁড়ানোটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমি খান বাহাদুর নাম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, খান বাহাদুর। হ্যাঁ, আমাদের এখানে একজন জমিদার আছে, ওনার খান বাহাদুর টাইটেল। হ্যাঁ হ্যাঁ। তা আসলে তার দাঁড়ানোটা, তার ইয়াটা অত্যন্ত একটা সুন্দর একটা গেটআপের, যার কারণে আমি নামটা দিচ্ছি আসলে খান বাহাদুর। আচ্ছা আচ্ছা, তো আমরা সারা জীবন জানি যে গরু শিকার করে হচ্ছে বাঘে, বাঘ গরু শিকার করে, আর এই গরুর নাম ছিল কি বাঘ শিকারি। হ্যাঁ হ্যাঁ, মানে গরু বাঘ শিকার করে, যার কাছে ছিল আর কি, যেটা লালন পালন করে বড় করছে, যে অনেকদিন যাবত লড়াই দিছে, হ্যাঁ, তারই নাম ছিল এটা। আচ্ছা আচ্ছা, তো দর্শক মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন সিলেটের বাঘ শিকারি, বর্তমানে হচ্ছে খান বাহাদুর। খুবই সুন্দর একটি গরু। এর চোটটা যদি দেখাই, চোটটা কিন্তু দেখার মতো, মাশাআল্লাহ খুব সুন্দর একটি চোট, এর শিং এবং দেখুন তার যে বডি স্ট্রাকচার। এবং আমরা যদি আপনাদেরকে একটু ব্যাক সাইডটাও দেখাই দর্শক, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, এক কথা দেখার মতো। যদি এসে সরাসরি দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এরপরে আরেকটি গরু রয়েছে লাল গরু, আমরা আপনাদেরকে ওই গরুটা দেখানোর চেষ্টা করতেছি।
তো ভাই এরপরে যে গরুটা রয়েছে এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি জাতের গরু? এটা আসলে একটা পিওর একটা শাহিওয়াল। পিওর শাহিওয়াল? হ্যাঁ, 4 দাঁতের একটা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা। বিগ সাইজের আর কি মোটামুটি। এটা কতদিন রয়েছে আপনার সংগ্রহে? এটা আমার লোকাল। এটা এক বাড়িতে লালন পালন করছে। আচ্ছা, তাদেরই বাচ্চা আর কি, তাদের গায়ের বাচ্চা। আচ্ছা আচ্ছা। তাদেরই গরুর বাচ্চা প্রায় 3.5 বছর লালন পালন করার পরে তাদের কাছ থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। এটার কোনো নাম আছে? হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার পঙ্কিরাজ দিছিলাম আর কি। পঙ্কিরাজ। আচ্ছা, আমরা যদি দর্শকদের বাড়িতে আদর বলে ডাকতো সবাই। আচ্ছা, আপনি ওই নামটাই রেখে দিয়েছেন? আমি আসলে ওই আদরটা বাদ দিয়ে আমি একটু সুন্দর টাইপের গরু পঙ্কিরাজ। আচ্ছা, পঙ্কিরাজ তো বের করার সময় দেখলাম যে সে শুধু পঙ্কিরাজের মতো উড়াল দেওয়ার চেষ্টা করতেছিল, খুব পাগলামি করতেছিল। হ্যাঁ ভাই, আসলে এটা গরুটা অনেক পাগলাটে। এটা বের করতেই আমার 5-6 জন 7 জন মানুষ লাগে। আচ্ছা আচ্ছা। তো তারাও পারে না, আমার নিজেরও ঘাম বের হয়ে যায় এটা বের করতে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু পঙ্কিরাজটাকে ভালো করে দেখানোর চেষ্টা করি, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটারও কিন্তু গলকম্বল রয়েছে এবং কালারটা খুব সুন্দর, যেহেতু এখন বৃষ্টিতে ভিজে গেছে একটু দেখাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে এটার ব্যাক সাইডটা দেখাই, এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বরাট হয়েছে ব্যাক সাইড, এবং ওরকম কোনো বড় পেট নেই, সামনে পিছনে খুবই সুন্দর, একদম সুঠামদের একটি গরু পঙ্কিরাজ। বা দুইটা গরুই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমরা একটু আপনাদেরকে এখন ওজন এবং দাম জানার চেষ্টা করব। ভাই, একটু ওজন সম্পর্কে জানতে চাই, এগুলোর ওজন কেমন রয়েছে? গরু দুইটাই আপনার আনুমানিক আর কি। আমি এমনি মাংসের হিসাব ভালো বুঝি, তবে লাইভ ওয়েট হিসেবে আপনার 700 কাছাকাছি হবে। 700 কেজি কাছাকাছি? 700 কেজি কাছাকাছি হবে দুইটাই। আচ্ছা, দামটা দুইটা গরু আমি দাম চাচ্ছি আসলে 10 লাখ, আমি বেশি চাবো না। গরু কোয়ালিটি আপনার দেখবেন, কোনো খামারি যদি আগামী 2026 সালের জন্য যদি 1 বছর অন্তত লালন পালন করে, এগুলো সেরকম গরু হবে। এইরকম গরুগুলো কিন্তু আপনার 8-10 লাখ টাকা গাবতলী হাটে বিক্রি হয়। হ্যাঁ, তো গরু দুটারই ভবিষ্যৎ অনেক ভালো। যারা লালন পালন করবে, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ খামারের জন্য অনেক ভালো হবে আমি আশা করি আর কি। তো দর্শক বন্ধুরা, আসলে ভাইয়ের যে দুটি গরু দেখানোর চেষ্টা করলাম, ভাই কিন্তু আসলে ওজনেরও খুব সুন্দর ধারণা দিয়েছেন। 700 কেজি গরু দিয়েছেন, একটু কম বেশি হবে যেহেতু আনুমানিক বলেছেন, তবে কাছাকাছি থাকবে, খুব বেশি একটা হেরফের হবে না। আর দামটাও কিন্তু 5 লাখ টাকা করে চেয়েছেন, একটা কিন্তু 10 লাখ বলে নাই, দুইটার দাম একসাথে বলে দিয়েছেন 5 লাখ করে। এরপর আলোচনার সুযোগ থাকবে তো ভাই? আলোচনার আছে, সীমিত সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার টাকার প্রয়োজন, আমি বিক্রি করতে হচ্ছে, আলোচনার কিঞ্চিত সুযোগ আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো ভাই, কেউ যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, যেহেতু এটা কক্সবাজারে, কীভাবে সংগ্রহ করবে? ভিডিওর মাধ্যমে যদি কেউ যদি পছন্দ করে, যদি কেউ নিতে চায়, তাহলে আমার কাছে এসেও বাস্তবে দেখতে পারবে। আর যদি কেউ বলে যা পাঠিয়ে দেন, হ্যাঁ, একজন লোক পাঠালে, হ্যাঁ, আমি টাকা দিয়ে দিলে আমি পাঠা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সেভাবেও নিতে পারবে। অথবা ব্যাংকে টাকা ঢুকিয়ে দিলে, আমার সঙ্গে যে দরদারে হয়, ব্যাংকে টাকা ঢুকিয়ে দিলে, তাহলে আমি গাড়িতে তুলে দিতে পারবো। ঠিক আছে, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0168201054। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটো সংগ্রহ করতে পারবেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি গরুদের জন্য বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ।